আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মটন ভুনা রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। মটন ভুনার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দুটো বড় এলাচ বা কালো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, 4টে লং, 1 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, একটু নুন দিয়ে এই মশলাটাকে ভেজে নেব। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর একদম লো আঁচে আস্তে আস্তে সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা থেকে ধোঁয়া উঠতে শুরু করলেই আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব এবং গরম করাতেই মশলাটাকে একটু সময় রেখে দেব। মশলাটা থেকে কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে, গন্ধে সারা ঘর মমো করছে। 1 কেজি মাটনের জন্য আমি 600 গ্রাম পেঁয়াজ এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম করে এতে পরিমাণ মতো সাদা তেল 1 চামচ ঘি দিলাম। এটা আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন, আবার শুধু ঘিতেও করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 100 গ্রাম পেঁয়াজের মধ্যে 400 গ্রাম এখন দেব, আর 200 গ্রাম আমি রেখে দিলাম পরে দেওয়ার জন্য। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য একটু নুন দিয়ে দিলাম। এই রেসিপির জন্য চেষ্টা করবেন মাটনটাকে একটু এরকম চর্বিযুক্ত নেওয়ার। আমি কিছু এক্সট্রা চর্বিও নিয়েছি, এতে মাটনটা অসম্ভব ভালো খেতে হবে। মাটনটা চর্বিযুক্ত নিয়েছি বলেই কিন্তু আমি তেল আর ঘিটা একটু কম দিয়েছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে, আর ভাজবো না। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে মাটনটাকে অ্যাড করলাম। মাটনটাকেও খুব সুন্দর করে ভেজে নেব এই পেঁয়াজের সাথে। এখানে বলছি পেঁয়াজটাকে কেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু মাটনের সঙ্গে পেঁয়াজটাকে ভাজবো সেজন্য মোটা করে কেটেছি। যদি সরু করে কাটা হয় তাহলে পেঁয়াজটা কিন্তু জ্বলে যেতে পারে। একদম লো হিটে ঢেকে আমি 5 মিনিট রান্না করেছি। দেখুন মাটন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, আর মাটনের ভাজা একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। মাঝারি আঁচে পেঁয়াজের সাথে মাটনটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। প্রয়োজন হলে হিটটাকে একটু কমিয়ে দেবেন। 1 চা চামচ আদা থেতো আর 2 চা চামচ আমি রসুন থেতো দিয়ে দিয়েছি। আদা রসুনটাকেও মাটনের সাথে বেশ ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাটন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই স্টেজে বাকি পেঁয়াজটুকু দিয়ে দেব। পরে যে পেঁয়াজটা দিলাম এই পেঁয়াজটাই খাবার সময় একটু মুখে লাগবে, আর মাটনের গ্রেভিটা একটু রাফ হবে। ভালো করে সব মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম। এই মাটনটা অসম্ভব ভালো হয় খেতে, আর একদম দোকানের মতোই কিন্তু হয়। একদম লো আঁচে 10 মিনিট ঢেকে রান্না করলাম। দেখুন মাটন কতটা তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজও একটু জল ছেড়েছে। এভাবে ভাজলে মাটন আস্তে আস্তে তেল ছাড়তে থাকবে। মিডিয়াম আঁচে পেঁয়াজের জল আর তেলটাকে একটু শুকনো করে নিচ্ছি। 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে। এই গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো রাখবেন। গ্যাসের আঁচটাকে লো রেখে এরকম আস্তে আস্তে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে এই শুকনো মশলাগুলো আর নিচে লেগে যাবে না। রংটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আর মাটনেও অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ধীরে ধীরে মাটনটাকে এভাবে যত সুন্দর করে কষবেন ঠিক ততটাই সুন্দর হবে খেতে। ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 টুকরো পেঁপে দিলাম। এতে মাটনটা আর প্রেসারে দিতে হবে না, এমনিই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পেঁপে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু কষতে হবে, এই 2 থেকে 3 মিনিট। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতো গরম জল দিলাম। ঝোলটা বেশি দেব না, মাটনটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই দিলাম জলটা। একটু জায়ফল দিব ঘষে। এই জায়ফল দিলে গন্ধটাও খুব সুন্দর হবে, আর মাটনটাও খুব ভালো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট মাটনটাকে সেদ্ধ করে নিতে হবে। এই সময় মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাটনের গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই স্টেজে টক দই দিলাম আর ভাজা মশলা গুঁড়োটা দেব। টক দইটাকে কিন্তু আমি একটু চিনি আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে।
2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। টক দই আর ভাজা মশলার গুঁড়োটা কিন্তু এই স্টেজেই দিতে হবে। আগে দিলে কিন্তু মাটনের কালারটা একটু লালচে হয়ে যাবে, এইরকম কালচে আসবে না। আঁচটাকে একদম লো করে দিয়েছি। এভাবে আস্তে আস্তে হতে থাক মাটনটা, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে শুধু, যাতে নিচে লেগে না যায়। সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটাকে শেষ করব। এই মাটন ভুনা লুচি, পরোটা, পোলাও, গরম ভাত সব কিছুর সাথেই মারাত্মক সুন্দর লাগে খেতে। তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।